ঝিনাইদহের মহেশপুরে জামাতের নারী নেত্রীদের বিরুদ্ধে বিএনপি যে ঘটনা ঘটিয়েছে, জামাত শিবির যদি কড়ায় গণ্ডের হিসাব নেয়, ওই জামাত শিবিরকে পেটানো দরকার। হিসাব যদি না নেয়, না নিতে পারে, এই জামাত শিবির উচিত, যদি বিএনপির পান্ডাদের শিক্ষা দিতে না পারে, হাতে চুরি পরে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কই, চারদিকে তো কোনো প্রতিবাদ দেখছি না। দর্শক, আমি প্রথমেই বলবো, প্রত্যেকে আসুন আমরা তীব্র প্রতিবাদ করি যার যার জায়গা থেকে। রক্ত গরম হয়ে যাওয়ার মতো ঘটনা, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ চুপ থাকতে পারে না। বিএনপি যা ঘটিয়েছে জামাতের নারী নেত্রীদের বিরুদ্ধে, প্রতিবাদ করুন। নিজে প্রতিবাদ না করতে পারলে আমাদের ভিডিও শেয়ার করে প্রতিবাদের শেয়ার হন। প্রত্যেক জামাত শিবির মানবতাবাদী, যার মধ্যে সামান্য মানবতা আছে, শেয়ার করুন, প্রতিবাদের ঝড় তুলুন। এবং শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলে হবে না, ঝিনাইদহের মহেশপুরে যান। কারা জামাত নেত্রীর ওড়না ধরে টান দিয়েছে, রড বাঁশ দিয়ে জামাত নেতা নেত্রীদেরকে, নারী নেত্রীদেরকে পিটিয়েছে, তাদেরকে খুঁজে বের করে এদের গিরায় গিরায় পিটান। এদেরকে পিটিয়ে দড়ি দিয়ে ওই এলাকার বাজারে বাজারে জুতার মালা পরিয়ে ঘোরান। জামাত শিবির যদি এটা না করতে পারে, তাহলে হাতে চুরি পরে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কি করছেন আপনারা? আপনাদের শরীরে রক্ত নেই? এদেশের সবচাইতে ভদ্র আদর্শবান পর্দানশীল নারীরা জামাত ইসলামী করে। তারা কখনো পর্দা লঙ্ঘন করে না, তারা অভিজাত, তারা এরিস্টোক্রেটিক, তারা শিক্ষিত। তারা পার্লারের কোনো কর্মী নয়। পার্লারের কর্মী খারাপ, এটা আমি বলছি না, কিন্তু জামাতের যারা জামাত করে নারী নেত্রীরা, এরা কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, কলেজের শিক্ষক শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা, ডাক্তার, এই টাইপের, বেশিরভাগই ডাক্তার এবং শিক্ষিকা। এদের ওড়না ধরে টান দিবে বিএনপির পান্ডারা, আর জামাত শিবির আঙ্গুল চুষবে। রাজনীতি ছেড়ে দেন না পারলে। দর্শক, এগুলো শুনলে কি ঘটিয়েছে, মুহূর্তের মধ্যে দেশব্যাপী তোলপাড় তৈরি হওয়ার কথা এই ঘটনায়। বাংলাদেশে যত জামাত শিবির আছে, বাংলাদেশে 3 কোটি জামাত শিবির থাকলে তার মধ্যে যদি 2 কোটি জামাত ফেসবুক চালায়, 2 কোটি জামাতের উচিত অ্যাটলিস্ট ফেসবুকে প্রতিবাদ করা। সবাই তো আর মহেশপুর যেতে পারবে না। কই, এটা তো জামাতের কোন কেন্দ্রীয় নেতা, সাবেক শিবির সভাপতিদের পেজে কোথাও তো আমি দেখি না যে প্রতিবাদ। ঘটনা ঘটেছে সত্য, বিএনপি নেতা জামাতের নারী নেত্রীর উপর হামলা করেছে, পিটিয়েছে নারী নেত্রীদের উপর। ঝিনাইদহের মহেশপুরে জামাত ইসলামীর রুকন নারী নেত্রী হাসিনা খাতুন ও তার কর্মীদের উপর হামলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রবিবার 9 মার্চ সকাল 11টার দিকে উপজেলার কুল্লপাড়া গ্রামে ঘটনা ঘটে। এই ঘটনা যারা ঘটিয়েছে, ওরা তো অমানুষের বাচ্চা মানুষ। ওদের সমস্যা কি সেটা তো অনেক আলোচনা করেছে, কিন্তু জামাত শিবির এটা ধরে না কেন? তাদের মায়েদের, বোনদের ইজ্জতের হেফাজত তারা করতে পারে না, কিসের রাজনীতি করবে তারা? এদেশের জনগণকে রক্ষা করবে কিভাবে জামাত শিবির ক্ষমতা আসলে? এরা অযোগ্য যদি এটার বিহিত না করতে পারে। এ কারণে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জামাত নেত্রী। না, এইসব অভিযোগের কোনো ভ্যালু নেই। মনে রাখতে হবে, রাজনৈতিক হামলার বিচার রাজনৈতিকভাবে প্রতিশোধ নেওয়া, রাজনৈতিক হত্যার বিচার কেসাস, আইন আদালতের মাধ্যমে এগুলো সমাধান হয় না। আপনাকে রাজনীতি করতে হলে আপনাকে এটাই করতে হবে, নইলে আপনি ধৈঞ্চা। এবং জামাত শিবির একসময় এটা করতো, কিন্তু এখন করছে না বলেই জামাত ধৈঞ্চা হয়ে যাচ্ছে দিন দিন। জনগণের তুমুল সমর্থন থাকা সত্ত্বেও জামাত হারাচ্ছে। দেখেন, 5 আগস্টের পর জামাতের পর জনগণ জোয়ার, চারদিকে দেখছে বিএনপি চাঁদাবাজি করছে, জামাত কি ভালো। 50, 60, 70% পর্যন্ত জামাতের সমর্থন উঠে গিয়েছিল, কিন্তু সেটা এখন 30% নেমেছে। কারণ জামাত রাজনীতি করতে পারছে না, তাদের নেতাদের কর্মীদের রক্ষা করতে পারছে না, তাদের উপজেলা নায়েবে আমিরকে থাপড়ায় বিএনপি ছাত্র দলের নেতারা, কিন্তু কিচ্ছু করতে পারছে না। তারা কোনো প্রতিশোধ নিতে পারছে না। আমি যদি ঝিনাইদহের হতাম, আর যদি জামাত করতাম, আর যদি ঝিনাইদহ জামাতের আমির হতাম, হাজার হাজার জামাত নেতাকর্মীদেরকে নিয়ে ওই পান্নাদেরকে খুঁজে দড়ি দিয়ে বেঁধে, তবে হত্যা করতে দিতাম না, জুতার মালা পরিয়ে বাজারে বাজারে ঘুরিয়ে তারপরে পুলিশের কাছে থানায় দিয়ে আসতাম।
জামাত ইসলামী নারী নেত্রী হাসিনা খাতুন বলেন, রবিবার সকালে কুল্লুপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করেছিলাম। দেখেন, নারী দিবসের আলোচনা সভায় বিএনপির এই পান্ডারা নারীদের উপর হামলা করেছে। নারী কনস্টেবলকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে সাভারে বিএনপি। নারী নির্যাতনকারী দলে পরিণত হয়েছে বিএনপি। বিএনপি নেতারা ছাত্র দল নেতার রক কেটে দেয়, তাহলে তারা এখন রক কাটা দলে পরিণত হয়েছে। এই দলের হাতে দেশ নিরাপদ নয়, দেশ ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগের চেয়ে তো খারাপ পরিস্থিতি তারা তৈরি করবে। সেই সময় ওই এলাকায় বিএনপি নেতা আলামিন, ঝুমুর সাহেব, সোহেল ও আশরাফুল সহ 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি, হাসুয়া ও বাঁশের লাঠি দিয়ে আমাদের উপর হামলা করে। পরে আমাকে ওই বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে মারধর করেন। তখন আলামিন সাহেব ও সোহেল আমার বাড়িতে থাকা ওনার টান দিয়ে আমার শারীরিক নির্যাতন করার চেষ্টা করেন। অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা আলামিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ না করার তার বক্তব্য নেওয়া যায়নি। তিনি ঘটনা ঘটিয়েছেন, পিটিয়েছেন, ধাক্কা দিয়েছেন, ওনা ধরে টান দিয়েছেন, কিভাবে তিনি আবার বক্তব্য দিবেন? তো জামাতের লোকজন তাকে খুঁজছে না কেন? আমরা আমাদের নৈতিক জায়গা থেকে প্রতিবাদ করছি, কঠিন প্রতিবাদ করছি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জউদ্দিন মীরা কালের কণ্ঠকে বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু জামাত শিবির কি করবেন ভেবে দেখুন।